ঝাড়গ্রামে যে ছবি দেখা গেল, বেআইনি বালি পাচার এবং ওভারলোডিং রুখতে সক্রিয় হলো পুলিশ প্রশাসন। মাঠে নামলো পুলিশ এবং জেলা জুড়ে রাতভর বিশেষ অভিযান পুলিশের। বালি ভাষা টোল প্লাজায় নাকা চেকিং চালায় পুলিশ প্রশাসন। বেআইনিভাবে নথি ছাড়া যাতায়াত করা একাধিক গাড়িকে বাজেয়াপ্ত করলো পুলিশ। নিয়ম ভঙ্গকারী গাড়িগুলির বিরুদ্ধে মোটা অঙ্কের ফাইন ধার্য করা হলো। কোনো মতেই বেআইনি বালি পাচার কিংবা ওভারলোডিং সহ্য করা হবে না, জানিয়ে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। দেখুন, যা এখন পর্যন্ত আপনি দেখেছেন তা কিছুই নয়। অতএব এখন অনেক বাকি আছে। তৃণমূল যে কত কেলেঙ্কারি করেছে, পাথর থেকে শুরু করে বালি থেকে কয়লা থেকে শুরু করে কি না করেছে। অতএব এক টুলু মণ্ডল দেখেই শুধু অবাক হবেন না, আরও বহু টুলু মণ্ডল আছে। অতএব সেই কারণে টুলু মণ্ডলেরও এখনো শেষ হয়নি, বাকি যারা আছে তাদেরও কাজ সমাপ্ত হয়নি। আরও অনেক এই জাতীয় তৃণমূল কংগ্রেসের যারা তোলাবাজ কাটমানিখোর, তাদের নাম আরও আপনারা আগামী দিন দেখতে পাবেন। টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে। কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? তা যোগাযোগ ছিল কি ছিল না, এদের বিশেষ কয়েকজনকে যাদের সম্পর্কে নানা রকম তথ্য শোনা যায়, তো তাদেরকে এই তদন্তের আওতায় অবশ্যই রাখতে হবে। কার প্রচ্ছন্ন প্রশ্রয় এই সাম্রাজ্য গড়লেন টুলু মণ্ডল, তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। অন্যদিকে এই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, যার বাড়িতে প্রথমবার তল্লাশি অভিযান চালিয়ে সোনা এবং টাকার পাহাড়ের হদিশ পাওয়া গিয়েছিল, তার বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কি ছিল, সমস্ত দিক খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, এদিন বাড়ি ঘুরে দেখার পর হাতে একটি নকশা করা হয়েছে, তা থেকে তৈরি করা হবে ফাইনাল ড্রয়িং। সূত্রের খবর, খতিয়ে দেখা হবে নিয়ম মেনে এই বাড়িটি তৈরি হয়েছিল কিনা। খাদানের শ্রমিক থেকে টুলু মণ্ডল হয়ে উঠেছিলেন পাথর সম্রাট, গড়েছিলেন কালো টাকা ও সোনার পাহাড়। সেই পাহাড়েরই প্রথম হদিশ মিলেছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের এই বাড়িতে। ঘরের দোতলায় একাধিক আলমারিতে ঠাসা ছিল কোটি কোটি টাকা। ঘরের চোরা কুঠুরিতে রাখা ছিল সোনার বাত ও বিস্কুট। শনিবার ফের মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালালেন তদন্তকারীরা। এদিন সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও টেকনিশিয়ানদের নিয়ে আসে পুলিশ। দরজা সিল খুলে ঘুরে দেখেন গোটা বাড়ি, তৈরি করা হয় নকশা। মোহাম্মদ বাজারে মিনার মণ্ডলের বাড়ি, যে মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা সোনা উদ্ধার হয়, সেই বাড়িতে কিন্তু পুলিশ এবং পঞ্চায়েতের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাড়ির একটা ড্রয়িং ওনারা কিন্তু করেছেন, যে কতগুলি বেডরুম রয়েছে, কতগুলো কি রয়েছে সেই বিষয়টা। বাড়িটা কীরকমভাবে আছে, কটা রুম আছে, কটা বারান্দা বা ডাইনিং কিচেন কীভাবে আছে, সেটার একটা প্ল্যান তৈরি করা, জাস্ট হ্যাঁ ফ্রি হ্যান্ড স্কেচ। হ্যাঁ, পরবর্তীকালে সেটা দেখা হবে সব নিয়ম মেনে হয়, সেটা হয়তো হতে পারে, সেটা তো বলতে পারবো না। পুলিশ সূত্রে খবর, এই নকশা থেকে তৈরি করা হবে ফাইনাল ড্রয়িং। দেখা হবে বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কি ছিল। পাশাপাশি সূত্রের খবর, খতিয়ে দেখা হবে নিয়ম মেনে বাড়িটি তৈরি হয়েছিল কিনা। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা 28 ঘন্টা তল্লাশিতে 28.5 কোটি টাকা আর 22 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে। বিভিন্ন ঠিকানা থেকে উদ্ধার হওয়া নগদ ও সোনা মিলিয়ে টুলু মণ্ডলের সম্পত্তির পরিমাণ ছাড়িয়েছে 186 কোটি টাকা। পাথর বালি থেকে গরু, বেআইনি ব্যবসার এই সাম্রাজ্য টুলু ফেলে বসেছিলেন কিভাবে? কার প্রশ্রয়, কার কার কাছে প্রণবী পাঠাতেন তিনি? উত্তর খুঁজছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। টুলু মণ্ডল
মণ্ডলের সম্পত্তি প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, পশ্চিমবঙ্গ যে পিছিয়ে রয়েছে তার কারণ এই সব মাফিয়ারা। পশ্চিমবঙ্গ সরকার এদেরকে বার করছে এবং এদের সম্পত্তিও বের করা হবে। যত গরিব জেলা আছে সেখানে যত বড় বড় মাফিয়া আছে। পশ্চিমবাংলা যে পিছিয়ে আছে, কিছু জেলা যে গরিব আছে, তার কারণ হচ্ছে ওখানকার সম্পদকে লুট করেছে কিছু লোক এবং সরকারি সহায়তায় করেছে। আজকে সরকার সমস্ত তদন্ত করছে, আর সে সম্পদও বার করা হবে এবং যোগ্য জায়গায় তাদের পৌঁছে দেওয়া হবে। কেউ আইনের বাইরে নয়, ধীরে ধীরে সবার কাছে সরকারের আইনের হাত পৌঁছবে। দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। টুলু মণ্ডলের সম্পত্তি প্রসঙ্গে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কি বলছেন দেখুন এবার। টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে? কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তো তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? তা যোগাযোগ ছিল কি ছিল না, এদের বিশেষ কয়েকজনকে যাদের সম্পর্কে নানা রকম তথ্য শোনা যায়, তো তাদেরকে এই তদন্তের আওতায় অবশ্যই রাখতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।